নাজি স্বর্ণের রহস্য। হারানো সোনার ভাণ্ডার কি সত্যি আছে? ইতিহাসের গভীরে এক অন্ধকার রহস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে, কিন্তু তার অজস্র গল্প এখনও পর্দার আড়ালে লুকিয়ে আছে। সেসব গল্পের মধ্যে সবচেয়ে রহস্যময় একটি হল নাজিদের হারানো সোনার ভাণ্ডার, যাকে আজও বলা হয় নাজি গোল্ড মিস্ট্রি। ইতিহাসের সবচেয়ে বড় লুটতরাজ, সবচেয়ে রহস্যময় পরিবহন ব্যবস্থা এবং সবচেয়ে গোপন টানেলের কাহিনী মিলেই তৈরি হয়েছে এই অদ্ভুত অধ্যায়। নাজি স্বর্ণের উত্থান, লুটতরাজের সাম্রাজ্য। হিটলারের ক্ষমতায় ওঠার পর থেকেই নাজিদের পরিকল্পনা ছিল আর্থিক শক্তি দখল করা। তারা ইহুদিদের ব্যাংক অ্যাকাউন্ট দখল করে, দখলকৃত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক লুট করে, রত্ন, হীরা, চিত্রকর্ম ও মুদ্রা জোরপূর্বক নিয়ে নেয়। ইউরোপ জুড়ে হাজার হাজার টন সোনা সংগ্রহ করে। যুদ্ধ চলাকালীন এসব সোনা প্রথমে বার্লিনে রাখা হলেও পরে ক্রমে বাংকার, পর্বত টানেল ও গোপন ভল্টে সরিয়ে নেওয়া হতো। এই প্রক্রিয়াকে বলা হতো অপারেশন গোল্ড স্টোরেজ। যুদ্ধের শেষ রাতগুলো, যখন সবকিছু গায়েব হওয়া শুরু হয়, 1944-45 সালে মিত্রবাহিনী যখন জার্মানিতে ঢুকে পড়ছে, তখন নাজি নেতৃত্ব বুঝে যায়, যদি এখনই ধন লোকানো না যায় তবে সবই শত্রুর হাতে চলে যাবে। তাই তারা দ্রুত পরিকল্পনা বদলাতে থাকে। সেই সময় দেখা যায় রাতের অন্ধকারে ট্রাকে ভরা সোনার বাক্স, পর্বতের দিকে যাওয়া ট্রেনের রহস্যময় শব্দ ও গোপন অফিসার দলের ছুটে চলা। অসংখ্য প্রত্যক্ষদর্শী বলেন, এমন বহু ট্রাক আর কখনোই ফিরে আসেনি। নাজি গোল্ড ট্রেন কিংবদন্তি না বাস্তব? নাজি স্বর্ণের রহস্যের সবচেয়ে আলোচিত অংশ হল গোল্ড ট্রেন মিস্ট্রি। গল্প অনুযায়ী পোল্যান্ডের ওয়ালব্রিজ এলাকায় একটি ট্রেনে সোনা, হীরা, রৌপ্য, ব্যাংকের রিজার্ভ এবং মূল্যবান শিল্পকর্ম বোঝাই করা হয়। কিন্তু ট্রেনটি পাহাড়ি টানেলে প্রবেশের পর আর কখনো দেখা যায়নি। পোল্যান্ড সরকার বহুবার অনুসন্ধান চালিয়েছে, ধাতব সংকেতও মিলেছে, কিন্তু এখনও পর্যন্ত ট্রেনের অস্তিত্ব প্রমাণ হয়নি। তবু গবেষকরা বলেন, ধোঁয়া মানেই আগুন। এত নথি ও সাক্ষ্যের মাঝেও গল্পটি শুধুই কল্পকাহিনী হওয়া কঠিন। বাংকার ও টানেলের জাল, আল্পসের নিচে লুকানো ভাণ্ডার। জার্মানি, অস্ট্রিয়া ও পোল্যান্ড জুড়ে নাজিরা অনেকগুলো গোপন টানেল বানায়। এসব টানেলের অনেকগুলো আজও পুরোপুরি উন্মুক্ত হয়নি। সবচেয়ে আলোচিত স্থানগুলি হল ওয়ালব্রিজ টানেল নেটওয়ার্ক, পোল্যান্ড; অ্যালজাসি সল্ট মাইন, অস্ট্রিয়া; থুরিঙ্গিয়া আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্স, জার্মানি; রাইজ প্রজেক্ট টানেলস, জায়েন্ট মাউন্টেন্স। এগুলোর ভিতরে এমন সব প্রকৌশল কাঠামো পাওয়া গেছে যা বিস্ফোরণেও ভাঙবে না। তাই অনেকে মনে করেন স্বর্ণ ভাণ্ডার এখনও এসবের ভিতর লুকিয়ে আছে। কোনো প্রমাণ পাওয়া গেছে? মিত্রবাহিনী যুদ্ধ শেষে কিছু নথি উদ্ধার করেছিল। তার মধ্যে অন্যতম মার্কার্স লিস্ট, যেখানে উল্লেখ ছিল কিছু সোনার চালান পাহাড়ি মিনের ভেতরে সরিয়ে নেওয়া হয়েছে। আরও পাওয়া গেছে পরিত্যক্ত লোহার বাক্স, সোনার বার বহনের রসিদ, অফিসারদের হাতে লেখা নোট ও কিছু সরকারি কাগজে কোড নাম। এগুলো প্রমাণ করে নাজিরা শেষ মুহূর্তে সত্যিই সোনা গোপন করতে চেয়েছিল। স্বর্ণ কোথায় গেল? দুটি শক্তিশালী মতবাদ। মতবাদ 1, স্বর্ণ এখনও ভূগর্ভে লুকিয়ে আছে। গবেষকদের যুক্তি, অনেক টানেল এখনও অনুসন্ধান করা হয়নি, সেনাবাহিনী প্রবেশের অনুমতি দেয় না, ধসের কারণে মূল ভাণ্ডার আটকে থাকতে পারে, সোনার সংকেত পাওয়া গেছে এমন স্থানে খনন হয়নি। তাদের বিশ্বাস স্বর্ণভাণ্ডার এখনও পাওয়া যেতে পারে। মতবাদ 2, সব সোভিয়েত ও আমেরিকা উদ্ধার করে নিয়েছে। আরেক দল ইতিহাসবিদ বলেন, সোভিয়েত রেড আর্মি প্রথমে প্রবেশ করেছিল, তারা গোপনে সম্পদ সরিয়ে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র কোল্ড ওয়ার ফান্ড হিসেবে কিছু ব্যবহার করেছে। তাই আজ আর কিছুই নেই। এদের দাবি রহস্য টিকে আছে শুধু অজানা নথির কারণে। রহস্য গভীর হওয়ার কারণ, নাজিরা ইচ্ছা করেই
ভুয়া নথি তৈরি করেছে, সম্পদের হিসেব গোপন করেছে, অফিসারদের মুখ বন্ধ রেখেছে, পথ ঘুরিয়ে ঘুরিয়ে পরিবহন করেছে। ফলে সত্য আর মিথ্যার ব্যবধান ধীরে ধীরে মিশে গেছে। এই কারণেই এত দশক পরেও প্রশ্নটি একই, হারানো নাজি স্বর্ণ কি সত্যি এখনও কোথাও লুকিয়ে আছে? রহস্যের পর্দা এখনও নামেনি। বলা যায়, নাজি স্বর্ণের রহস্য কেবল টাকা বা ধনের গল্প নয়, এটি লোভ, ক্ষমতা, ভয় ও যুদ্ধের অন্ধকার ইতিহাসের এক বাস্তব ছায়া। এই পর্যন্ত পাওয়া প্রতিটি সূত্র কেবল গল্পকে আরও গভীর করেছে, আর সেই কারণেই নাজি গোল্ড মিস্ট্রি আজও বিশ্বের সবচেয়ে আলোচিত অপস্মৃতীয় রহস্যগুলোর একটি। নতুন অনুসন্ধান, আধুনিক প্রযুক্তির ব্যবহার। যুদ্ধের পর বহু দশক নাজি স্বর্ণ খুঁজে বের করতে বিভিন্ন দেশ, গবেষক, সাংবাদিক ও স্বাধীন অনুসন্ধানকারী দল কাজ করে যাচ্ছে। কিন্তু গত 2 দশকে অনুসন্ধানের ধরন পুরোপুরি বদলে গেছে। আজ ব্যবহৃত হচ্ছে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, থার্মাল স্ক্যানিং, মেটালিক ডেন্সিটি ম্যাপিং, 3D সাবসারফেস ইমেজিং, আন্ডারগ্রাউন্ড ড্রোন। এইসব প্রযুক্তির মাধ্যমে তদন্তকারীরা নির্দিষ্ট টানেল, ধসে যাওয়া বাংকার এবং পাহাড়ের নিচে সন্দেহজনক ধাতব গঠন চিহ্নিত করতে সক্ষম হচ্ছে। অনেক ক্ষেত্রে পাওয়া গেছে বড় আকারের খালি কক্ষ, মানুষের তৈরি ভূগর্ভস্থ করিডোর, ধাতব পর্দা বা গেটের মতো সংকেত, বন্ধ হয়ে থাকা প্রবেশপথ। তবে সরকারি অনুমতির অভাবে অধিকাংশ জায়গায় গভীর খনন সম্ভব হয়নি। অলব্রিজ গোল্ড ট্রেন তদন্ত আধুনিক সময়ের সবচেয়ে আলোচিত অনুসন্ধান। 2015 সালে পোল্যান্ডে এক অদ্ভুত ঘটনা ঘটে। 2 অনুসন্ধানকারী দাবি করে তারা ভূগর্ভে একটি 90 মিটার লম্বা ধাতব ট্রেনের সংকেত পেয়েছে, যা নাজি গোল্ড ট্রেন হতে পারে। তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উত্তেজিত হয়ে ওঠে। সরকার দল পাঠিয়ে তদন্ত করে এবং রাডারে সত্যি টানেলের আকার, সমান ধাতব ঘনত্ব এবং লম্বা বস্তুর ছাপ পাওয়া যায়। যদিও এটি সোনাভর্তি ট্রেন একথা প্রমাণ হয়নি, তবে এত বড় সংকেত মিলাই রহস্যকে নতুন করে জাগিয়েছে। অনেক ইতিহাসবিদ বলেন, যদি ট্রেনটি পাওয়া যায় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় প্রত্ন আবিষ্কার হবে এটি। অল্ট আউসি সল্ট মাইন, শিল্পকর্ম ও সোনার গোপন ভাণ্ডার। অস্ট্রিয়ার অল্ট আউসি লবণ খনিতে নাজিরা শত শত অমূল্য চিত্রকর্ম ও শিল্পকর্ম লুকিয়েছিল। এগুলি উদ্ধার করে মনুমেন্টস ম্যান দল। কিন্তু জার্মান সূত্র বলছে এখানে মাত্র শিল্পকর্মের একটি অংশ পাওয়া গেছে। বাকিটা, বিশেষ করে সোনা ও ব্যাংক রিজার্ভ, অন্য একটি অভ্যন্তরীণ কক্ষে ছিল। সেই কক্ষে বিস্ফোরণ ঘটিয়ে প্রবেশপথ ধ্বংস করা হয়। এখনও পর্যন্ত সেই অংশ আর খোলা হয়নি। গবেষকরা বলেন, সেখানে এখনও বড় পরিমাণ সোনা থাকতে পারে। প্রবেশের অনুমতি কঠোরভাবে সীমাবদ্ধ। গভীর খননে বিপদের সম্ভাবনা রয়েছে। এই কারণেই এলাকা এখনও রহস্যময় থেকে গেছে। জার্মানির থুরিঙ্গিয়া বাংকার, রকেট বেস নাকি সোনার ভল্ট? জার্মানির থুরিঙ্গিয়াতে জোনাস্টল নামে একটি গোপন কমপ্লেক্স রয়েছে, যা নাজিদের অন্যতম বড় সামরিক প্রকল্প ছিল। এখানে বহুস্তর টানেল, ল্যাব, বাংকার, অস্ত্র পরীক্ষাঘর খুঁজে পাওয়া গেছে। সন্দেহ রয়েছে এগুলির এক স্তরে রাখা হয়েছিল নাজিদের আর্থিক ভাণ্ডার, যা সম্ভবত যুদ্ধের শেষে ধ্বংস করে দেওয়া হয় অথবা সিল করে রাখা হয়। এলাকার অধিবাসীরা জানিয়েছেন, যুদ্ধের শেষ রাতে সৈন্যরা বাংকারে বাক্স নিয়ে ঢুকে যায়, কিন্তু তারপরে আর কখনো সেই স্থান খোলা হয়নি। এই কথাগুলি রহস্যকে আরও ঘন করে তুলেছে। সোভিয়েত ও মার্কিন নথি কী লুকোনো হয়েছিল? 2 পক্ষের নথিতে সোনা উদ্ধারে আংশিক উল্লেখ আছে। সোভিয়েত নথিতে পাওয়া যায় যুদ্ধ শেষে দ্রুত উদ্ধার করা সম্পদের তালিকা, স্বর্ণ মজুদের হিসাব, স্পেশাল শিপমেন্ট নামে গোপন চালান, যা ইঙ্গিত করে সোভিয়েতরা যা পেয়েছে তা প্রকাশ করেনি। মার্কিন নথিতে পাওয়া যায় কিছু গোপন ভাণ্ডার থেকে স্বর্ণ উদ্ধারের তথ্য, অপারেশন সেফ হেভেনের রিপোর্ট, যেখানে বলা হয় নাজিদের টাকা ও সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র তা পরবর্তী গোয়েন্দা তহবিলে ব্যবহার করেছে। বলা হয়
হারানো শব্দটি অনেক সময় পলিটিক্যাল আড়ালও হতে পারে। রহস্যের প্রকৃত চ্যালেঞ্জ, সত্য উদ্ঘাটনে বাধা। নাজি স্বর্ণের রহস্য এখনও উন্মোচিত না হওয়ার মূল কারণগুলি হল জায়গাগুলি অত্যন্ত বিপজ্জনক এবং ধসে পড়ার ঝুঁকিপূর্ণ, সরকারি অনুমতি অত্যন্ত কঠোর, অনেক এলাকা এখনও মালিক নিয়ন্ত্রণে, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব আছে, মূল নথির বড় অংশ ধ্বংস হয়ে গেছে। ফলে যদিও প্রযুক্তি উন্নত হয়েছে, তদন্ত এগোচ্ছে ধীরে, তবু অনুসন্ধান থেমে নেই। ধনভাণ্ডার কি পাওয়া যাবে? ইতিহাসবিদদের মধ্যে এ বিষয়ে বড় দুটি মতপ্রধান। এক, পাওয়া সম্ভব, কারণ টানেলগুলি এখনও অক্ষত, ধাতব সংকেত পাওয়া গেছে, নথির সামঞ্জস্য আছে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মিলছে। দুই, পাওয়া যাবে না, কারণ সব হয়তো উদ্ধার হয়ে গেছে, অনেকে ইচ্ছেমতো গল্প সাজিয়েছে, টানেল ধসে গেছে, নথি অসম্পূর্ণ। তবে যেই মতবাদী ধরুন, রহস্যের গুরুত্ব কমে না, কারণ এটি শুধু শোনা নয়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার ইতিহাসের অংশ। উপসংহার, রহস্যের দরজা এখনও খোলা। নাজি স্বর্ণের রহস্য আজও বিশ্বের সবচেয়ে বড় অপরিষ্কার ইতিহাসের ধাঁধাগুলোর একটি। হয়তো এই ধনভাণ্ডার সত্যিই আছে, এবং হয়তো একদিন আধুনিক প্রযুক্তি ও সাহসী অনুসন্ধানকারীরা তা খুঁজে বের করবে। আর যদি নাও পাওয়া যায়, এই রহস্য মানুষের কৌতূহল, ইতিহাস প্রেম ও সত্য খোঁজার যাত্রাকে আরও গভীর করবে। তাই এই গল্প শেষ নয়, বরং নতুন অনুসন্ধানের শুরু।